নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো মার্কেট তো খুব সুন্দর চলছে, নতুন হাই মার্কেট তৈরি করেছে, সবাই আমরা দেখেছি। এই যে লাস্ট হাই যেটা ছিল 22,775.70, এটা মার্কেটের নতুন হাই, লাইফ হাই তৈরি করেছে মার্কেট। এবং তারপর থেকে কিন্তু মার্কেট একটু কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব যে আগামী সপ্তাহে মার্কেটটা কেমন যেতে চলেছে, সাথে আমরা কি এই মুহূর্তে ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি, যেতে গেলেও সেগুলো কোন কোন স্টকে ইনভেস্ট আমরা করতে পারি। তো এছাড়াও আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আমি আনতে চলেছি, যেখানে আমি তোমাদেরকে এই যে জিনিসগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস আমি রেডি করে রেখেছি, এই জিনিসগুলো নিয়েই তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? কিন্তু তার জন্য একটা শর্ত আছে, শর্তটা হলো এটাই, যে এই যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি, এই ভিডিওতে মিনিমাম 10টা লাইকস হতে হবে এবং 10টা কমেন্ট থাকতে হবে। যদি কমেন্ট থাকে 10টা এবং 10টা যদি লাইক থাকে, তবেই আমি একটা নতুন ভিডিও বানাবো, যেখানে আমি বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, কন্ট্রাক্ট নোট, তারপরে ব্রোকারের যে অ্যাপগুলো আছে সেখানে মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, বাইব্যাক মানে কি, ডিলিস্টিং মানে কি, মার্জার ডিমার্জার মানে কি, যখন বোনাস অ্যানাউন্স হয়, কোনো কোম্পানি যখন বোনাস অ্যানাউন্স করে তখন কি করতে হয়। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আমার একটা সুন্দর ভিডিও থাকবে। স্প্লিট হলে কি করতে হবে, রেকর্ড ডেটে কি করতে হয়, ডেলিভারি ট্রেডিং, মার্জিনে ডেলিভারি কি করে নিতে হয়, ট্রেডিং করতে হয়, তো এই সমস্ত ব্যাপারগুলো প্লাস এমন কিছু ওয়েবসাইট বলবো যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ট্রেডটাকে আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারো এবং মার্কেটের ভিউ তোমরা নিজেরাই নিতে পারবে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে। তো এই ভিডিওগুলো থাকবে, এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু শর্ত একটাই, আমার এই যে ভিডিওটা আমি এখন তৈরি করলাম বা করছি, যেটা তোমরা এখন দেখছো, এই ভিডিওতে 10টা লাইকস এবং 10টা কমেন্টস কিন্তু থাকতে হবে। তো ঝটপট করে লাইকস এবং কমেন্ট গুলো করে দিও, তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা এই ভিডিওটা চাও কিনা, টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, আমি এখানে আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল সরি ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন অ্যান্ড সাইকোলজি, এটাও বলে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, তো এইগুলো নিয়ে কিন্তু আলোচনা থাকবে। ঠিক আছে? সো দেখতেই পারছো, আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো আলাদা করে, ক্যান্ডেল স্টিক কি করে বুঝতে হয়, যে ক্যান্ডেল স্টিকটা কোন ক্যান্ডেল স্টিক দেখে আমরা কি বুঝবো মার্কেট কোন দিকে মুভমেন্ট দিতে চলেছে। তো এই সমস্ত নিয়ে ভিডিও থাকবে। তো তার একটাই শর্ত, আমি আরো একবার বলে দিই, 10টা লাইকস হতে হবে এই ভিডিওতে এবং 10টা কমেন্ট থাকতে হবে। ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, মার্কেট কিন্তু নতুন হাই, লাইফ হাই তৈরি করেছে এবং সেটা এখানে আমি তোমাদেরকে আরো ভালো জায়গায় বোঝাই। এখানে দেখো, উম, ধরো নিফটি, এটা নিফটির চার্ট আছে। ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু স্ট্রেট একটা জিনিস দেখতে পাচ্ছি, নিফটি কিন্তু সাপোর্টেই বন্ধ হয়েছে। ঠিক আছে? এই যে সাপোর্টটা, এই যে এটা আগে রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে নিফটি উপরে উঠেছিল, ও কিন্তু আবার এই সাপোর্টে এসে কিন্তু ক্লোজিংটা দিয়েছে এই সপ্তাহে। ঠিক আছে? এটা কত, 22,500 লেভেলটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার কথা হলো নিফটি কি আরো নিচে যেতে পারে? চলো আর একটু ডিপ অ্যানালাইসিসটা করি। দেখো, নিফটি সাপোর্টে এসে বন্ধ দিলেও ব্যাংক নিফটি কিন্তু এখনো কিন্তু সাপোর্টে আসেনি। তার কারণ, ব্যাংক নিফটি দেখো এখান থেকে, এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা আমি অনেকদিন আগেই এটার অ্যানালাইসিসের সময় করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটা কিন্তু ওখান থেকে ধাক্কা খেয়ে ব্যাংক নিফটি ব্যাক করেছে। তো দেখো, ব্যাংক নিফটির এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ও কিন্তু সেই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়েছে। আচ্ছা, এবার দেখো, এবার ওর পরবর্তী সাপোর্ট এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু পরবর্তী সাপোর্ট, এই যে এই জায়গাটা। ঠিক আছে? আগেবার এই লেভেলটা থেকে উপরে গেছিল, তো আবার ওইখানে আসছে। ঠিক আছে? তো সেই সাপোর্টটা কিন্তু একটু দূরে আছে, দেখতেই পাচ্ছ। এখন 48,564 চলছে, এটা প্রায় 48,000-এর কাছাকাছি এই সাপোর্টটা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি যদি একটু 300 পয়েন্ট বা 500 পয়েন্ট কারেক্ট করে, তাহলে কিন্তু আমাদের নিফটিও কিন্তু কিছুটা কিন্তু কারেক্ট করবে এবং সেক্ষেত্রে নিফটি কিন্তু আরো 150-200 পয়েন্ট কিন্তু কারেকশন হতে পারে। বা সেক্ষেত্রে কিন্তু আমার যেটা অ্যানালাইসিস বলছে, এই যে লেভেলটা 22,400, ঠিক আছে, এই লেভেলটাই কিন্তু নিফটি পরে রান করতে পারে। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, একটা সিম্পল জিনিস বলছো, দেখো এই সাপোর্টটা ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করে উপরে গেছিল। এবার দেখো, তার আগে রেজিস্ট্যান্স এটা ছিল। ঠিক আছে? এটাকে ব্রেক করে কিন্তু ও উপরে গেছিল, আবার নিচে এসে আবার উপরে গেছে। ঠিক আছে না? তো এইটা কিন্তু এখন পরবর্তী সাপোর্ট মানে 22,250। এই যে এই লেভেলটা 22,250, তো ব্যাংক নিফটি যদি 300-350 পয়েন্ট বা 500 পয়েন্ট কারেক্ট করে, নিফটিও কিন্তু একটু কারেক্ট করতে পারে।
আচ্ছা, এবার এখানে আবার একটা ব্যাপার আছে, নিফটির আইটি রেজাল্ট আছে। আইটি যেন আমাদের টিসিএস এর রেজাল্ট খুব ভালো হয়েছে, ঠিক আছে। আইটি কিন্তু সাইডওয়েজ রয়েছে, তো টিসিএস এর রেজাল্ট খুব ভালো হয়েছে, ইনফোসিসের রেজাল্ট আছে সামনের সপ্তাহে। তো সেক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে নিফটি সাইডওয়েজ হয়ে গেল, মানে নিফটি এখানে আছে, এই সাপোর্টটা মানছে, ও এরকম এরকম ঘোরাফেরা করছে, ঠিক আছে। আর ব্যাংক নিফটি ও নিচের দিকে এলো, ও সাপোর্টে এলো, ব্যাংক নিফটিটা এখান থেকে সাপোর্টে এলো, এখানে এই সাপোর্টে এলো, এসে তারপরে কিন্তু আবার এখানে মুভমেন্ট দিল। তো যাই করো না কেন, ট্রেড যখন করবে একটু সাবধানে দেখে শুনে করবে। আচ্ছা, আমি বলে রাখি, আমার একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি বেশ কিছু স্টকের রেকমেন্ডেশন বা আমার ভিউ গুলো বলি। সেটা তো কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, ওটা আমার ভিউ গুলো আমি দিই। তো তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে না আমার গ্রুপে জয়েন করবে, তো আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখানে ক্লিক করলে তোমরা জয়েন করতে পারো। তো এটা গেল এই ব্যাপার। তো এইটা হলো নর্মাল ভিউ আছে এই মুহূর্তে, ঠিক আছে, আগামী সপ্তাহের জন্য। নিফটির সাপোর্ট জোন আছে হলো গিয়ে, আমি বলে দিই, এখানে একটা জায়গাতে লিখে দিচ্ছি, নিফটি 50, ঠিক আছে। সাপোর্ট জোন হচ্ছে 22,250, ঠিক আছে। ওপরের দিকে রেজিস্ট্যান্স ও এখন কিছু নেই, ওপর দিকে পুরো ফাঁকা, বাদ দাও। আর ব্যাংক নিফটির সাপোর্ট আছে 48,000, 48,000, ঠিক আছে। তো পরবর্তী নেক্সট সপ্তাহে কিন্তু আমরা এই এই লেভেলগুলো দেখতে পারি নিফটিতে, ঠিক আছে, নিচের দিকে। কারণ ওপর দিক থেকেও একটা বাউন্স ব্যাক, মানে রিভার্স করেছে ওপর থেকে, একদম একই দেখতে পাচ্ছ। ব্যাংক নিফটিটা একদম, যেখানে এই যে চ্যানেলটা ছিল, এই চ্যানেল থেকে মুভমেন্ট দিয়েছে, এবং নিফটির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই যে মানে লাইফ হাই যেটা, মানে এখানে একটা চ্যানেল আছে, আমি একে দেখালে বুঝতে দেবে, দেখো এই চ্যানেলটা, এই দেখো এই চ্যানেলটা, ঠিক আছে। তো এই চ্যানেল থেকে কিন্তু রিভার্স করে ব্যাক, এইগুলো দেখতে হবে না, এই চ্যানেলটা না তো কিছু বুঝতে হবে না, সিম্পল জিনিসগুলো বোঝো। আচ্ছা, তো এটা গেল নিফটির ব্যাপার, নিফটি এবং ব্যাংক নিফটির ব্যাপারে। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিওটা আমি বানাবো, সেখানে আমি বুঝিয়ে তোমাদেরকে দেখাবো, ধরো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক যেগুলো আছে। হ্যাঁ, এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলগুলো মানে কি, লাল ক্যান্ডেল মানে কি, গ্রিন ক্যান্ডেল মানে কি, ইমোশন গুলো বোঝাবো, এবং তাদের সমস্ত কিছু এমন সহজ ভাষায় বোঝাবো তোমাদেরকে, যারা মানে যে কেউ একটা হয়তো 5 বছরের বাচ্চাও সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখার পরে বলে দেবে যে না, এবার মার্কেট নিচে যাবে না উপরে যাবে, ঠিক আছে। সো ওই ভিডিওটা দেখো তোমরা অবশ্যই, আমি যে ভিডিওটা বানাতে চলেছি। তবে একটাই শর্ত, 10টা লাইক, 10টা কমেন্ট। চলো এবার কিছু আমি স্টকের ব্যাপারে আলোচনা করি, যেটা আমি এই সপ্তাহের জন্য পিক করেছি, যে কি কি স্টক থাকতে মানে হতে চলেছে ভালো এই সপ্তাহের জন্য। দেখো, এই যে, তো দেখো প্রথম স্টক হচ্ছে সম্বর্ধনা মাদারসান সুমি, ঠিক আছে। আমি তোমার চার্টে বোঝাই জিনিসগুলো। দেখো, সম্বর্ধনা মাদারসান সুমি কিন্তু সুন্দরভাবে, আচ্ছা এখান থেকে নয়, আমি তোমার, আচ্ছা এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ কিন্তু সুন্দরভাবে নিচে এসে, ওপর থেকে নিচে এসছে, কিন্তু আবার ওপরে যাচ্ছে। এবার এখানে কিন্তু সাপোর্ট একটা নিয়েছে, নিয়ে কিন্তু ওপর দিকে রান দিচ্ছে, এবং সেটা তুমি যদি উইকলি চার্টে একবার দেখো, তাহলে কিন্তু দেখবে যথেষ্ট পরিমাণে ভলিউম কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। দেখো উইকলি চার্টটা দেখলে আর সুন্দর বোঝা যাবে। ওপরে গেল, নিচে আসলো, আবার কিন্তু এই একই লেভেলকে কিন্তু ও রিটেস্ট করতে গেছে। তো যদি দেখতে পাচ্ছ এখানে ভলিউম আসছে ভালোই, পরে আমরা দেখতে পারি নেক্সট উইকে কিন্তু আরটু উপরের দিকে যেতে পারে সম্বর্ধনা মাদারসান সুমি। এই একটা স্টক গেল। হিন্দুস্তান অ্যারোনটিক্স মানে হেল দেখো লাইফ টাইম হাই তৈরি করেছে আবারও। এখানে আমার কয়েকদিন আগে আমি বাই করেছিলাম, এখানে বাই করেছিলাম, এখানে আমি সেল করে দিয়েছিলাম, 3 সপ্তাহ হোল্ড করেছিলাম, তো যথেষ্ট পরিমাণ প্রফিট এসছে আমার এতে। আমি গ্রুপেও দিয়েছিলাম হেলের ব্যাপারে। হেলের ডেলি চার্ট দেখলে বুঝতে পারবে হেলে কি পরিমাণ বাইং আসছে। দেখো, ও সুন্দর এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ওপরে উঠলো, আবার একটু রিটেস্ট করলো, এখানে ঝুলছিল, আবার এই চ্যানেলটাকে ব্রেক করে, রেঞ্জটাকে ব্রেক করে, কিন্তু দেখো ভলিউম দেখো, হাই লেভেলে ভলিউম দিয়েছে, এবং সে কিন্তু ওই রেজিস্ট্রেশনকে ব্রেক করে দিয়েছে। তো আমরা কিন্তু নেক্সট উইকে 3700 দেখতে পারি, হ্যাঁ, ঠিক আছে। তো এটাও আমার র্যাডারে এসছে, আমি সেই জন্য তোমাদেরকে বলে রাখলাম। সিডিএসএল নিয়ে আর কি বলবো, সিডিএসএল তো আমি অনেকবার গ্রুপে বলেছি, আমার ভিডিওতেও বলেছি। দেখো, কিন্তু এই যে চ্যানেলটা ছিল, আমি এর আগেও দিয়েছিলাম, এই যে চ্যানেলটা ছিল, চ্যানেলের ভেতরে কিন্তু এখনো ট্রেড করছে। কিন্তু এবার যেটা হয়েছে, ও এই সেই আগের রেজিস্ট্যান্সের সামনেই কিন্তু ও রয়েছে। তার জন্য আমার যে পজিশন ছিল, আমি অলরেডি ক্লোজ করে দিচ্ছি, ওখানে রেড মার্ক করা রয়েছে, আমি কিন্তু পজিশন ছিল আমার একটা, আমি ক্লোজ করে দিয়েছি পজিশনটা। 1700 টাকা নেওয়া ছিল আমার, ঠিক আছে। আমি এটাকে তোমার ওই 2000 টাকাতে ক্লোজ করলাম সেদিনকে। তো এই যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবেও কাজ করবে। কিন্তু আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্ট দেখলে আমরা বুঝতে পারবো ও সুন্দরভাবে একটা ব্রেকআউট দিয়েছে। দেখো,
দেখতে পাচ্ছ আগের উইকগুলোতে এই লেভেলটা ও ধরে রেখেছিল, এই যে চ্যানেলটা, কিন্তু এবার কিন্তু এই উইকে ওই চ্যানেলটাকে ব্রেক করে যথেষ্ট ভলিউমও ক্রিয়েট করেছে এবং যথেষ্ট পরিমাণ উপরের দিকে ও কিন্তু মুভমেন্ট দিয়েছে। তো নেক্সট উইক আমরা কিন্তু এটাকে 2100-2200 টাকাতেও দেখতে পারি। সিডিএসএল সুইং ট্রেনিং এর জন্য নেওয়া যেতে পারে। বাইসোল হোল্ড রেকমেন্ডেশন নয়, নিজেদের অ্যানালাইসিস অনুযায়ী তোমরা কোন স্টক কিনবে। আমি আমার জাস্ট ভিউ গুলো এখানে বলছি। আচ্ছা, কোল ইন্ডিয়া দেখে নাও। কোল ইন্ডিয়া খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। ও আবার এখান থেকেই সাপোর্ট, দেখো এই যে লেভেলটা সাপোর্টটা নিয়েছে, নিয়ে কিন্তু আবার এন প্যাটার্ন তৈরি করছে, দেখতে পাচ্ছ? যে কোনো স্টকে যদি চার্টে এন প্যাটার্ন তৈরি হয়, দ্যাট মিন স্টকটা উপরের দিকে যায়, ঠিক আছে? তো এইটা সবসময় মনে রাখবে। এবং এবং এটা দেখে নাও, এখানে কিন্তু এখান থেকে কিন্তু উপরে মুভমেন্ট দিতে পারে কোল ইন্ডিয়া। নেক্সট হলো গিয়ে প্রোটিন। প্রোটিন ই গভর্নমেন্ট, এটা হলো আমাদের সিডিএসএল, যেটা সিডিএসএল এরই আরেকটা হলো এনডিএসএল। হ্যাঁ, এনএসডিএল যেটাকে বলে, সরি এনএসডিএল। তো এটাতেও কিন্তু খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে, উইকলি চার্ট আমি দেখছি। ও কিন্তু এখানে আইপিও ওপেন হয়েছিল, ও পড়ে গেছিল, 1600-1700 টাকা ট্রেড করছিল, সেখানে একটা রিভার্স এসছে, আবার ওই এই পজিশন থেকে আবার কিন্তু বাউন্স ব্যাক করছে। আর এটা আমার পার্সোনাল পোর্টফোলিও আছে, এই স্টকটাও দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বিড়লা সফট দেখো, বিড়লা সফটটাও খুব সুন্দর একদম এখানে সাপোর্ট তৈরি করেছে, যেহেতু এই সপ্তাহে আইটি রেজাল্ট গুলো রয়েছে এবং টিসিএস এর রেজাল্টটা ভালো হয়েছে। টিসিএস কিন্তু ভেরি গুড রেজাল্ট করেছে, ওদের এক্সপেকটেশনের থেকেও ভালো রেজাল্ট করেছে টিসিএস। তো মার্কেট এক্সপেকটেশনকে বিট করেছে। তো সেক্ষেত্রে টিসিএস হলো গিয়ে, দেখো যে কোনো একটা সেক্টরের যদি মেইন কান্ডারি যে সে যদি ভালো রেজাল্ট করে, তো অটোমেটিক্যালি অন্যান্য কম্পোনেন্ট গুলো ভালো রেজাল্ট হয়, এটাই আমরা দেখে এসেছি বরাবর। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিড়লা সফটে এই যে সাপোর্ট জোনটা রয়েছে, ও যেহেতু এই সাপোর্ট জোন থেকে আগে একবার গেছিল, আবার রিটেস্ট করছে, ও কিন্তু একবার মাঝখানে ব্যাক দিয়েছিল, দিয়ে কিন্তু আবার একবার এটা হতে পারে ফলস ব্রেক ডাউন দিয়েছে, রিটেলারদেরকে বলতে চলে না আমি নিচে যাবো, এই সমস্ত বলে কিন্তু আবার এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আবার উঠতে পারে। তো বিড়লা সফট আমার ড্যাডারে আছে 732 টাকা, আমি হয়তো নেক্সট উইক এটা একটা পজিশন নেবো, নিলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো গ্রুপে। আচ্ছা, আমার একটা ফেভারিট স্টক অ্যাজিস লজিস্টিক, যেটা আমি অনেক নিচ থেকে আমার কাছে ছিল, মানে প্রায় ধরো এই 160 টাকা এই লেভেল থেকে আমার কাছে ছিল, ঠিক আছে? 2022 সালে আমি কিনেছিলাম এবং সেটা আমি এই পজিশনে যখন আসে 400 টাকা থেকে, তখন আমি সেল করে দিয়েছিলাম, এতটা আমি রাইট করেছিলাম। তো খুব ভালো একটা স্টক। এটাতেও কিন্তু আমরা উইকলি চার্টে একটা সুন্দর ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং লাইফ টাইম হাই তৈরি করেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এবং ভলিউমও রয়েছে। তো সেক্ষেত্রে এই স্টকটাও কিন্তু আমরা নেক্সট উইকের জন্য রাডারে রাখতে পারি এবং এটা কিন্তু দেখা যেতে পারে। হুম, এটা কিন্তু ডেইলি চার্টেও ব্রেকআউটটা দিয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আইটিসি, সবাই জানো মার্কেট যখন নিচে যায় তখন আইটিসি উপরে যায়, আর যখন মার্কেট উপরে থাকে তখন আইটিসি নিচে আসে। দেখতেই পাচ্ছ মার্কেট এতদিন ধরে উপরে উঠেছে, নিফটি উপরে উঠেছে, আইটিসি নিচে এসছে, ঠিক আছে? আবার এখন কনসোলিডেট করছে। তো ও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো মার্কেট যদি নিফটি যদি নিচে আসে, আইটিসি কে কিন্তু উঠতেই হবে, কারণ আইটিসি এমন একটা স্টক যেটা মার্কেটটাকে ধরে রাখে বরাবরের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আইটিসি তে কিন্তু আপমুভ দেখতে পারি এবং ও কিন্তু সেই রকম ভাবেই কিন্তু এগোচ্ছে। উইকলি চার্ট দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে তোমরা। দেখো, ও কিন্তু খুব সুন্দরভাবে এই যে উইকলি চার্টে যেটা প্যাটার্ন তৈরি করেছিল, ও কিন্তু এখানে এই সাপোর্টটাকে নিয়েছে, নিয়ে ও কিন্তু ও আবার উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে। তো এই 8টা স্টক আমি বলে রাখলাম সামনের সপ্তাহের জন্য, দেখো র্যাডারে রেখো তোমাদের, যদি কেউ কিনতে চাও কিনতে পারো, কিন্তু অবশ্যই নিজের অ্যানালাইসিস করে তবে তোমরা নেবে, ঠিক আছে? আশা করি মোটামুটি ক্লিয়ার করলাম সব ম্যাটার গুলোই। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও চ্যানেলে। তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানাবে, আহ, আমার যে কমেন্ট বক্স আছে সেখানে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে ইউটিউবে, প্রথমবার সম্পূর্ণ বাংলাতে শেয়ার মার্কেটে বেসিক। তো এই ভিডিওটা শেয়ার করো, যারা নতুন মার্কেটে আসছে বা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করো এই ভিডিওটা, তারা দেখলেও তারা কিছুটা শিখতে পারবে বেসিক সম্বন্ধে। এরপরে আমি এটা একটা প্লে লিস্ট করেছি এবং এটা আমি পরে আমি নতুন একটা এই প্লেসটা আরো জিনিস অ্যাড হতে চলেছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ বেসিক অফ স্টক মার্কেট, এখানে আরো জিনিস আমি অ্যাড করব, তোমরা সেগুলো দেখতে পারবে এরপরে। যদি ওই এই এখনকার যে ভিডিওটা বানাচ্ছি যদি 10টা লাইকস এবং 10টা কমেন্টস হয়, তাহলে এখানে আমি আরেকটা অ্যাড করব, যেখানে এই জিনিসগুলো থাকবে, এইগুলো থাকবে এখানে, ঠিক আছে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো সব থাকবে, এইগুলোর ওপরে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো আশা করি মোটামুটি আজকে জিনিসগুলো সবই কভার হয়ে গেল। আচ্ছা, তোমাদের সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল। কালকে হয়তো ভিডিও বানাতে পারবো না, পয়লা বৈশাখ কালকে, যদি বানাতে পারি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল, তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো। নতুন বাংলা বছর শুরু হতে চলেছে, আমরা বাঙালি, আমার চ্যানেলটাও বাংলাতে। তো আগামী বছরটা ট্রেডিং এর জন্য খুব ভালোভাবে কাটুক সবার।
ঠিক আছে, সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।